গল্পটির শুরুতে আমাদের বলা হয় চাঁদে বাস করার মতো ঘর বানানোর পর রাশিয়ার পরের টার্গেট মঙ্গল গ্রহতে ঘর বানানো। এই কারণে কিছু সায়েন্টিস্ট মিলে মার্সের জন্য একটি রকেট পাঠিয়ে দেয়, যেখানে মেন অ্যাস্ট্রোনট আলেকজান্ডার এবং তার টিম ছিল। এরপর কিছু সময় কাটার পর তারা ফাইনালি মার্সের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই হঠাৎ মাত্রই মার্সে একটি বড় ঝড় তাদের দিকে আসছে। তারা এটা দেখার পর অনেক ভয় পেয়ে যায়, কারণ এত ভারী ঝড়ের মধ্যে মার্সে ল্যান্ডিং করা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। এইদিকে আমরা পৃথিবীতে থাকা এই মিশনের হেড কোলেবকে দেখতে পাই। কোলেব শিপে থাকা আলেকজান্ডারকে বলে যে কোনো প্রকারে শিপটিকে তুমি বাঁচাও, কিন্তু ঝড়ের কারণে এই কাজটা আলেকজান্ডারের কাছে অনেক বেশি কঠিন ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় তার সাথে থাকা বাকি অ্যাস্ট্রোনটদের বাঁচাবে। তাই সে বাকি অ্যাস্ট্রোনটদের মডিউলটি শিপ থেকে আলাদা করে দেয় এবং সেই মডিউলটির প্রোগ্রামিং চেঞ্জ করে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। এতে আলেকজান্ডারের সাথে থাকা বাকি অ্যাস্ট্রোনটরা বেঁচে যায়, কিন্তু আলেকজান্ডার এই ঝড়ের মধ্যে আটকে গিয়েছিল এবং এই ঝড়ের কারণে তার শিপটি মার্সের বুকে আছড়ে পড়ে। এটা দেখার পর পৃথিবীতে থাকা কোলেব অনেক হতাশ হয়ে যায়, কারণ শিপের মধ্যে থাকা মেন অ্যাস্ট্রোনট আলেকজান্ডার তার খুব ভালো একজন বন্ধু ছিল। তারা একসাথে আর্মিতেও অনেক বছর কাজ করেছিল। যাই হোক, এবার এই পুরো ঘটনার সব তথ্য সে মিডিয়াদের কাছে বলে দেয় যে কেমন করে তার বন্ধু আলেকজান্ডার তার জীবন দিয়ে বাকি অ্যাস্ট্রোনটদের জীবন বাঁচিয়েছে। কোলেব তাদের সব বলতেই ছিল, তখনই আমরা মার্সে দেখতে পাই আলেকজান্ডারের শিপটিকে, যেটা কিনা একটি খাদের গায়ে আটকে ছিল। এমনকি আলেকজান্ডারও সেখানে বেঁচে গিয়েছিল এবং পৃথিবীর বুকে সিগন্যাল পাঠানো শুরু করে দিয়েছিল। এটা দেখার পর সেখানে থাকা সায়েন্টিস্টরা তাড়াতাড়ি করে কোলেবকে বলে মার্স থেকে আমাদের কাছে কিছু সিগন্যাল আসছে। এটা শোনার পর সে তাড়াতাড়ি করে অফিসের মধ্যে যায় সেটা দেখার জন্য। কোলেব তার বন্ধুকে বেঁচে থাকতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে তার টিমকে আলেকজান্ডারকে রেস্কিউ করার জন্য তৈরি হতে বলে। তবে সেখানে তার টিমরা কোলেবকে বলে আমাদের কাছে এত পরিমাণ রিসোর্স নেই যা দিয়ে আমরা আলেকজান্ডারকে রেস্কিউ করতে পারবো, আর এই রেস্কিউ মিশনের জন্য অনেক বছর সময়ও লেগে যাবে। এবং এই পুরো মিশনের জন্য যে ফান্ডিং দিচ্ছিল, যার নাম ছিল মিস্টার জেব, সে এবার হাত তুলে নিয়েছিল। তাই আমাদের কাছে আর কোনো রাস্তা নেই তাকে রেস্কিউ করার জন্য। এরপর আমরা সেখানে থাকা সকল লোকজনের ভিড়ে আমরা টিভি হোস্ট গ্রিসা নামের একজনকে দেখতে পাই। সে এই পুরো মিশনের কথা তার টিভি অপারেটর প্রেসিডেন্টের কাছে বলতে থাকে এবং বলে এই পুরো অপারেশনের উপর আমাদের একটা শো বানাতে হবে। তার কথা শোনার পর টিভি অপারেটর প্রেসিডেন্টের কাছে এটা ঠিক মনে হয়, তাই সে তাড়াতাড়ি করে কোলেবের কাছে কল করে একটি মিটিং করার জন্য। এবং মিটিং এর মধ্যে প্রেসিডেন্ট কোলেবকে বলে আমাদের একটা শো বানাতে হবে এই মিশনের উপর, যেখানে আলেকজান্ডার প্রতিদিন মার্সের উপর ব্লগ বানাবে এবং সে সেখানে আমাদের বলবে তার দিন আজকে মার্সে কেমন কাটছে, এমনকি সে সেখানে কি কি জিনিস ডিসকভার করতে পারছে। আর এটা যদি হয় তাহলে এটা আমাদের পুরো পৃথিবীর মধ্যে একমাত্র শো হবে যেটা কিনা অন্য গ্রহ থেকে হচ্ছে, যার ফলে এটা অনেক বেশি ফেমাস হয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা অনেক বেশি টাকাও কামাতে পারবো। কিন্তু প্রেসিডেন্টের কথা শোনার পর কোলেব অনেক বেশি রেগে যায়, কারণ প্রেসিডেন্ট তার বন্ধু আলেকজান্ডারের উপর ফায়দা তুলতে চাইছিল। এইসব শোনার পর কোলেব তাকে বারণ করে দেয় এইসব কাজ করার জন্য। তবে এখানে প্রেসিডেন্ট কোলেবকে বারবার ফোর্স করতে থাকে এই কাজের জন্য, আর বলে এই শো এর মাধ্যমে আমরা যা ফান্ডিং পাবো তা দিয়ে আলেকজান্ডারকে রেস্কিউ করতে পারবো। এটা শোনার পর কোলেব রাজি হয়ে যায় তার কথায়। এরপর সে সোজা গিয়ে এই কথা সকল টিমকে বলে। কোলেবের কথা শোনার পর তার টিম মেম্বাররা বলে আমাদের এই মিশনের জন্য প্রায় 3 বছর সময় লাগবে। এই কথা শোনার পর কোলেবও রাজি হয়ে যায়। তাই সে অ্যানা নামের একজন সাইকিয়াট্রিস্টকে তাদের সাথে যুক্ত করে, কারণ এতদিন একা থাকার কারণে আলেকজান্ডার ডিপ্রেশনে চলে যেতে পারে। এইদিকে আমরা মার্সে দেখতে পাই আলেকজান্ডার তার রোবটটি চালু করে মার্সে স্ক্যান করতে শুরু করেছে। এরপর কোলেব তাকে বলে আমরা একটা লাইভ স্ট্রিম চালাবো, যার টাকা দিয়ে আমরা তোমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবো, আর তাকে প্রায় 3 বছর ধরে মার্সে থাকতে হবে। কোলেবের কথা শোনার পর আলেকজান্ডারও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পরের দিন থেকেই শো বানানোর জন্য সব কাজবাজ শুরু হয়ে গিয়েছিল, যেখানে গ্রিসা এই শো হোস্ট করবে, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে গ্রিসাও ফেমাস হতে চাইছিল। যাই হোক, এইদিকে শো শুরু হওয়ার পর আলেকজান্ডার খুব ভালোভাবে ব্লগ বানাতে থাকে এবং সে আজ মার্সে কি কি এক্সপেরিয়েন্স করতে পারছে, এমনকি সে আজ কি কি ডিসকভার করেছে তার সব ভালোভাবে বলতে থাকে, যার ফলে ধীরে ধীরে আলেকজান্ডার অনেক বেশি পপুলার হয়ে যায়। কিন্তু যেমনই ধীরে ধীরে দিন কাটতে থাকে তেমনই সে নিজেকে একা ফিল করতে থাকে এবং সময়ের সাথে সাথে সে অনেক স্ট্রেসের মধ্যে চলে যেতে থাকে। এরপর একদিন আলেকজান্ডার তার শিপটির পাশে কিছু শব্দ শুনতে পায়, যা একটি অদ্ভুত ধরনের শব্দ ছিল। এটা শোনার পর আলেকজান্ডার তাড়াতাড়ি করে পৃথিবীর সাথে যোগাযোগ করে এবং তাদের সবাইকে এই শব্দটি শনাক্ত করতে বলে। কিন্তু কমিউনিকেশন ইঞ্জিনিয়ার পিটার যখন শিপটির আশেপাশে মনিটর করে তখন সে সেখানে কোনো ধরনের শব্দ খুঁজে পায় না। এবার এইভাবেই কিছুদিন কেটে যায় আর আলেকজান্ডার ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে ওঠে। তার সমস্ত ব্লগ এবং লাইভ স্ট্রিমগুলি যেখানে সে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলতো, সেই ভিডিওগুলি এখন পুরো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে উঠেছিল। এইদিকে প্রতিদিন লাইভ স্ট্রিমের পর অ্যানা আলেকজান্ডারের সাথে কথা বলতে যেত, যাতে আলেকজান্ডার একা না ফিল করতে পারে।
এইসব দেখার পর অ্যানার বিএফ মানে পিটার অনেক বেশি রেগে যেত। আর অন্যদিকে টিভি হোস্ট গ্রিসাও অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ সে চাইছিল আলেকজান্ডারের থেকে সে বেশি পপুলার হতে। এবার দেখতে দেখতে এইভাবেই 6 থেকে 7 মাস কেটে যায়। কোলেবো প্রডিউসারের কাছে টাকা চাইতে থাকে, তবে উত্তরে সে বারবার বলতো এখনো কোনো টাকা জমা হয়নি আমাদের ফান্ডে। এইদিকে আলেকজান্ডারও মার্সের বুকে প্লান্টিং এর পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করতে থাকে। এরপর যখন সে রাত্রে শিপের মধ্যে রেস্ট নিচ্ছিল, তখনই সে আবারও সেই শব্দটি শুনতে পায় এবং তার পুরো শিপটির চারিপাশ একটি আলোর ছটায় ভর্তি হয়ে যায়। এইসব দেখার পর সে অনেক অবাক হয়ে যায়। তবে কিছু সময় পর সবকিছু আবারও শান্ত হয়ে যায়। তবে সে তার মায়ের শব্দ সেখানে শুনতে পায়। এবার পরের দিনের লাইভ স্ট্রিমে আলেকজান্ডার সেখানে বলে, আমি কয়েকদিন ধরে কিছু শব্দ শুনতে পাচ্ছি, যেন কেউ আমার সাথে কথা বলার চেষ্টা করছে। আলেকজান্ডারের কথা শোনার পর সবাই অনেক অবাক হয়ে যায়, বিশেষ করে সকল সায়েন্টিস্টরা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপর লাইভ শেষ করার পরে অ্যানা আলেকজান্ডারের সাথে পার্সোনালি কথা বলে। সেখানে আলেকজান্ডার বলে, আমি যে আওয়াজ শুনছি সেগুলি মনে হয় আমার সব মনের কথা বলছে। এটা যে এন্টিটি হোক না কেন, সে আমার মাইন্ড রিড করতে পারে। সেখানে আলেকজান্ডার আরো অনেক কথা অ্যানাকে বলে। তার সব কথা শোনার পরে অ্যানা অবাক হয়ে যায়। এরপরে আলেকজান্ডার বলে, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি এখন, কিন্তু অবাক করার মতো কথাটি হলো পৃথিবীতে থাকা কেউ শব্দটি শুনতে পাচ্ছে না। তাই অ্যানা ভাবে হয়তো আলেকজান্ডার হ্যালুসিনেট করছে। এবার প্রতিদিনের মতো আজকেও সে ব্লগ বানিয়ে দিয়েছিল। তবে প্রতিদিনের তুলনায় আজকে আলেকজান্ডারের অবস্থাটা ভালো ছিল না। কিন্তু টিভি হোস্ট গ্রিসা তাকে ভালো রাখার জন্য আলেকজান্ডারকে ভরসা দিতে থাকে। সে বলে, পৃথিবীর মানুষেরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে পৃথিবীতে। যাই হোক, শো শেষ করার পর আলেকজান্ডার অ্যানার সাথে কথা বলার জন্য আসে। আলেকজান্ডার অ্যানাকে বলে, এখানে কোনো অজানা এন্টিটি আছে যেটা আমার পিছন করছে, সেটি অনেক বেশি পাওয়ারফুল। তবে আলেকজান্ডারের কথা কেউ বিশ্বাস করতে চায় না। এদিকে পিটার সত্যি সেই সিগন্যালটি ক্যাপচার করে নিয়েছিল আর সোজা অ্যানাকে গিয়ে বলে হয়তো আলেকজান্ডার সত্যি বলছে। তবে অ্যানা পিটারের কথা মানতে চায় না। এইদিকে কয়েকদিন ধরে আলেকজান্ডার লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়েছিল, তাই টিভি শো প্রেসিডেন্ট অনেক হতাশ হয়ে গিয়েছিল। আর যে দ্বিতীয় প্রডিউসার ছিল, যার নাম ছিল জেব, সে এবার তার সাথে মিটিং করার জন্য সিদ্ধান্ত নেয় এবং তারা দুজন মিলে কোনো একটা প্ল্যান বানায়। এদিকে আমরা দেখতে পাই যে স্ক্যানিং রোবটটি যেটি আলেকজান্ডার পাঠিয়েছিল, সেটি এবার স্ক্যান করে কোনো একটা পাওয়ারফুল এন্টিটি খুঁজে পেয়েছিল, যেটা কিনা পুরো শিপের চারিপাশে ঘুরছিল। এইদিকে তারা দুজন মিটিং করার পর সরাসরি পিটারকে কল করে এবং তাদেরকে মার্সের সাথে যোগাযোগ করানোর কথা বলে। এরপর আমরা পরের দিন আলেকজান্ডারকে দেখতে পাই। সে এখন আগের থেকে অনেক বেশি ভালো ছিল এবং অনেক হাসি খুশিও ছিল এবং সে সেখানে বলতে থাকে, আমি খুব তাড়াতাড়ি একটি নতুন শো নিয়ে আসছি, আমি সেখানে সবসময় লাইভ থাকবো, এমনকি সবার প্রশ্নের উত্তরও দেব। এরপর কিছুদিন যাওয়ার পর আলেকজান্ডারের কথা মতো নতুন একটি শো শুরু হয়ে যায়, যেখানে আমরা আলেকজান্ডারকে আগের থেকে অনেক বেশি ভালো দেখতে পাচ্ছিলাম, এমনকি তার অবস্থাও আগের থেকে অনেক বেশি ভালো ছিল, যে কারণে তার পপুলারিটি আগের থেকে বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু প্রবলেম হলো, আগের মতো আলেকজান্ডার প্রতিটি লাইভ স্ট্রিমের পর আর অ্যানার সাথে কথা বলতে আসতো না, এমনকি অ্যানারও কোনো পারমিশন ছিল না তার সাথে কথা বলার জন্য। আলেকজান্ডারকে এত পরিমাণ খুশি দেখে অ্যানার একটু সন্দেহ হয়, তাই সে সোজা গিয়ে পিটারকে ধরে আর বলে, এইসব কি হচ্ছে? উত্তরে পিটার বলে, আলেকজান্ডার কোনো হ্যালুসিনেট করছে না, সে মার্সের যে শব্দ শুনতে পেত সেটা আসলে সত্যি কোনো অদ্ভুত জিনিসের শব্দ ছিল। আমি এই শব্দের পরীক্ষা করতে চাইছিলাম, কিন্তু সকল প্রডিউসাররা এটার জন্য বারণ করে দেয় আমাকে, আর তারা মার্সের সাথে সকল কানেকশন এবং আলেকজান্ডারের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়, যার ফলে আমরা কেউ মার্সের সাথে আর যোগাযোগ করতে পারছি না। এইদিকে কোলেফ জেপের সাথে কথা বলতে থাকে। সে বলে, প্রায় 1 বছর হতে যায়, আমাদের মনে হয় এখন আমাদের কাছে রেস্কিউ মিশনের জন্য টাকা জোগাড় হয়ে গেছে এবং নতুন শো চালু হয়ে গেছে, তাই আমার মনে হয় এখন আমাদের মিশনটি স্টার্ট করে দেওয়াটাই ভালো হবে। কোলেবের কথা শোনার পর জেব একটু অবাক হয়ে তাকে বলে, আমাদের প্ল্যানে রেস্কিউ করার জন্য কোনো কথা হয়নি, আলেকজান্ডারকে ব্যবহার করে তারা শুধু টাকা কামাচ্ছে। শুধু এটাই না, মিস্টার জেব কোলেবকে এবার মিশন থেকে বার করে দেয় আর সারা জীবনের জন্য আলেকজান্ডারকে তারা মার্সে ছেড়ে দেয়। এইদিকে আমাদের আলেকজান্ডারকে দেখানো হয় যে কিনা আগের থেকে আরো অনেক বেশি ডিপ্রেস হয়ে গিয়েছিল। তখনই আমরা দেখতে পাই কোনো অজানা একটি শক্তি হঠাৎ করেই তার শিপের উপর হামলা করে দেয়। এইদিকে কোলেব প্রেসিডেন্টের কাছে যায় কথা বলার জন্য, কারণ তার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছিল রেস্কিউ করার জন্য। এরপর প্রেসিডেন্ট বলে, কাল আমাদের লাস্ট একটা লাইভ স্ট্রিম হবে, এরপর আমরা এই কথাটা নিয়ে ভাববো। পরের দিন লাইভ স্ট্রিম চলাকালীন আলেকজান্ডার সেখানে সবাইকে বলে প্রডিউসার জেবকে যেন ভোট দেয় সবাই, কারণ সে এবার রাশিয়ান প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়িয়েছিল। এরপর যখন টিভিতে জেব সবাইকে লেকচার দিতেই যাবে, ঠিক তখনই সেখানে সব আর্মি ফোর্স চলে আসে এবং তাদের সবাইকে চারিদিক থেকে ঘিরে নেয় এবং তাদের ব্রডকাস্টও থামিয়ে দেয়। এরপর আর্মিরা এই জায়গা ভালোভাবে খোঁজ নেওয়ার পর তারা জানতে পারে, যখন থেকে এই নতুন শো শুরু হয়েছে তখন থেকে আসলে আলেকজান্ডার লাইভ স্ট্রিম করছে না,
মানে এই শোতে মার্সে থাকা আলেকজান্ডার ছিলই না, আসলে মিনিস্টার জেব এবং টিভি শো প্রেসিডেন্ট এরা দুজন মিলে একটা প্ল্যান করেছিল। মানে তারা পুরো হুবহু মার্সের মতো একটা স্টুডিও বানাবে, এমনকি আসল শিপের মতো একটা শিপও বানিয়ে নিয়েছিল এই শো কন্টিনিউ করার জন্য। এর মানে নতুন শো পুরোপুরিভাবে মিথ্যা ছিল, শুধুমাত্র মানুষদের বোকা বানানো হচ্ছিল। এখানে আলেকজান্ডারের জায়গায় তারা টিভি হোস্ট গ্রিসাকে ব্যবহার করত। অন্যদিকে আলেকজান্ডার এই ব্যাপারে কিছুই জানতো না। এইদিকে টিভিতে তাদের সব সত্যি ফাঁস হয়ে যায়। তাই হেড অফিসার মিডিয়াদের কাছে মিথ্যা কথা বলে তাদের দেশের সম্মান রক্ষা করার জন্য। সে তাদের বলে আমরা কোনো মার্সে মানুষ পাঠাইনি, এগুলি সব মিথ্যা কথা। এবার মিডিয়ারা আলেকজান্ডারের কথা জিজ্ঞাসা করে তার কাছে, উত্তরে সে বলে আমরা আলেকজান্ডার নামে কাউকেই চিনি না, এগুলি একটি কাল্পনিক ঘটনা ছিল, আমরা কখনো মার্সে কোনো সিপি পাঠাইনি। এরপর মিস্টার জেফকে তারা গ্রেপ্তার করে নেয়। এদিকে কোলেব তার বন্ধু আলেকজান্ডারের জন্য অনেক দুঃখী ছিল, কারণ তাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই তাদের কাছে। তাই সে আবারও তার অফিসে চলে আসে, যেখানে আর্মিরা সব সত্যিটা লুকানোর চেষ্টা করছিল। এটা দেখার পর কোলেব অনেক রেগে যায়, আর সে সেখানে আর্মিদের সাথে মারামারি শুরু করে দেয়। এবং একটা পর্যায়ে সে তার ল্যাবে চলে আসে আর আলেকজান্ডারের সাথে যোগাযোগ করে সে তার কাছে ক্ষমা চায় এবং পৃথিবীতে যা কিছু হয়েছে তা সব কিছু তাকে বলে দেয়। কেমন করে গভর্নমেন্ট থেকে সব সত্যিটা লুকানো হয়েছে, এমনকি তারা এটাও বলেছে যে তুমি নাকি কখনো মার্সেই যাওনি। তারা এই মিশনটিকে মিথ্যা বলে দাবি করেছে, কিন্তু আমরা জানি আসলে সত্যিটা কি। তাই তুমি যদি মার্সে থেকে কোনো সিগন্যাল দিতে পারো যেটা অন্য কোনো দেশের স্যাটেলাইট যাতে দেখতে পায়, তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে, এতে আমরা তোমাকে বাঁচাতেও পারবো। আলেকজান্ডারের জন্য সব ক্রু অনেক বেশি হতাশ ছিল। এরপর কোলেব আলেকজান্ডারকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এবার মার্সে আলেকজান্ডার কোলেবের কথা মতো সে শিপের বাইরে আসে এবং তার শিপটিকে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে তার শিপটি খাদের মধ্যে পড়ে যায়। এই ঘটনার কয়েক ঘন্টা পর নিউজে দেখানো হয় আমেরিকার স্যাটেলাইট থেকে মার্সে কিছুর ব্লাস্ট ক্যাপচার করতে পেরেছে এবং আমেরিকা থেকে কনফার্মও করা হয়েছে এটা সেই শিপ ছিল যেটা নিয়ে আলেকজান্ডার মার্সে গিয়েছিল। এই নিউজের পর সবাই কনফার্ম হয়ে যায় আলেকজান্ডার এখনো মার্সেই আছে। এরপর আমরা গল্পের শেষে দেখতে পাই আলেকজান্ডার মার্সের সারফেসে হারছে এবং অডিয়েন্সদের বলছে মার্সে যে এন্টিটি আছে তার কিছুই না, সেটা হলো এই পুরো ইউনিভার্স। যে আমাকে বলতে চাইছে এই পুরো ব্রহ্মাণ্ড আর এই ব্রহ্মাণ্ডের সকল জিনিসপত্র অজান্তেই আমরা মানে মানুষেরাই বানিয়েছি। আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের অতীতকে বানিয়ে যাচ্ছি, ঠিক তেমনি আমরা আমাদের বর্তমানকে নষ্ট করে দিচ্ছি। আমরা পুরো ইউনিভার্সটাকে পাল্টে দিতে পারি যদি আমরা একে অপরকে বুঝতে পারি। আমরাই আমাদের প্রবলেমের কারণ এবং আমরাই আমাদের প্রবলেমগুলি মিটিয়ে নিতে পারি। এই বলে আলেকজান্ডার মার্সে একটি বড় পাহাড়ের মাথায় উঠে যায় এবং দেখতে দেখতে কোনো এক অজানা শক্তি এসে তার শরীরটিকে বিচ্ছিন্ন করে নেয়। আর এর সাথে সাথেই মুভিটিও শেষ হয়ে যায়।